আপডেটসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে সারা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় কিরকম পরিস্থিতি আবহাওয়ার থাকতে পারে সারা দেশ জুড়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং ভালো লাগলে প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় বরিশাল, খুলনা, রাজশাহী, পাবনা, মাদারীপুর জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিন্তু অব্যাহত থাকবে, এবং আজ সারাদিনই এই তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে। এছাড়া বৃষ্টিপাতের যে পরিস্থিতি রয়েছে আগামী 24 ঘন্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ এই তিন বিভাগে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে ভারী বর্ষণ, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া ঢাকা, রংপুর, চট্টগ্রাম এই তিন বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে দমকা হাওয়া, ঝোড়ো ঝোড়ো হাওয়া থাকতে পারে। বজ্রসহ হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, অর্থাৎ আজ সারাদিনও তাপপ্রবাহ কিন্তু অব্যাহত থাকবে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে যে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের বেলা, এবং রাতের বেলার তাপমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকবে বলেই মনে হচ্ছে। তবে অতিরিক্ত আর্দ্রতার কারণে যেসব জায়গায় বৃষ্টিপাত নেই সেসব জায়গায় কিন্তু অতিরিক্ত আর্দ্রতাজনিত অস্বস্তি বিরাজমান থাকবে। আগামীকাল 10 তারিখে রংপুর, ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার আশেপাশে এবং কুমিল্লা জেলার ওপরে কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হবে, এক নাগাড়ে ভারী বর্ষণ হবে না। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা, বরিশাল এই কয়েকটি বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে একেবারেই হালকা বৃষ্টি এই সব জায়গায় হবে। শুধুমাত্র রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের শেষের দিকে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, অর্থাৎ আজ 9 তারিখ, 9 জুন, 9 তারিখ থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি মোট বৃষ্টিপাত দেখি, মোট বৃষ্টিপাত যেটা দেখাচ্ছে আগামী 10 দিনের মধ্যে সিলেট বিভাগে প্রায় 700 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। রংপুর এবং ময়মনসিংহ বিভাগে কম পরিমাণে বৃষ্টিপাত হবে, এত বৃষ্টিপাত রংপুর, ময়মনসিংহ বিভাগে হবে না। তবে 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত আগামী 10 দিনের মধ্যে ময়মনসিংহ এবং রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের কিছু অংশে, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা এবং তার আশেপাশের অংশে, রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত আগামী 4 থেকে 5 দিনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি আগামী 24 ঘন্টার, এবং আগামী কালকের জন্য আবহাওয়ার পরিস্থিতির একটা আভাস দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।